ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া জি প্রশ্নকারী ভাই, বারাকাল্লাহু ফিক। আপনি জানতে চেয়েছেন যে এশার নামাজ সঙ্গত কারণে আপনার মিস গিয়েছিল, তো মসজিদে গিয়ে আপনি জামাত দেখে শরিক হয়েছেন। তো ওই জামাত পরিচালনাকারী উনি ছিলেন মুসাফির এবং মাগরিবের জামাত চলছিল, তো আপনি এশা হিসাবে এশা মনে করে আপনি দাঁড়িয়ে গিয়েছিলেন, তো যা হোক পড়ে নিয়েছেন, ওনার সাথে জামাতে পড়েছেন, এশা কমপ্লিট করেছেন। তো এটা হবে কিনা? এটা অবশ্যই হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সহিহ হাদিস অনুযায়ী কোনো সমস্যা নাই। নিয়তের ভিতরে এরকম তফাতে কোনো সমস্যা হবে না। সাহাবী মুআজ বিন জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার সালাতে শরীক থাকতেন। আবার ওই এশাটাই উনি নিজের এলাকায় গিয়ে নিজের এলাকার মুসল্লিদের নিয়ে এই এশা পড়াতেন। তার মানে হলো প্রথম এশাটাই তো মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু সাহাবীর জন্য ছিল ফরজ এশা, আর পরে যে উনি পড়েছিলেন এটা ছিল তার নফল। কিন্তু তার পিছনে যে সমস্ত মুসল্লিরা সালাত আদায় করেছেন তাদের জন্য তো এশাই ছিল। তার মানে ফরজ এশা তারা আদায় করেছেন মুআজ বিন জাবাল সাহাবী ইমামের পিছনে, অথচ উনি পড়তেছিলেন ওটা মূলত নফল হিসেবে। তার মানেই হলো যে নিয়াতের তফাতে কোনো সমস্যা হয় না। নিয়াতের তফাত, ইমাম মুক্তাদির নিয়াত ভিন্ন থাকতে পারে, ভিন্ন সালাতের নিয়াত থাকতে পারে, তাতে সমস্যা হয় না। এটা বুখারী হাদিস, এবং সহিহ হাদিসে এটাও এসেছে যে মুআজ বিন জাবালের প্রথম এশা ছিল ফরজ এশা, এবং পরবর্তীতে যে উনি ইমামতি করেছেন যে এশাই, ওটা ছিল মূলত তার নফল সালাত। কারণ এক সালাত দুইবার পড়া যায় না ফরজের নিয়াতে, ঠিক আছে? সুতরাং আপনি মাগরিবের সালাত আদায়কারীর পিছনে এশার সালাত আদায় করেছেন, সমস্যা নাই। তবে মাগরিব পড়ার পরে আপনাকে উঠে গিয়ে ইমামের যখন কমপ্লিট করে দেবে সালাত, আপনি উঠে গিয়ে আপনি আর এক রাকাত পূর্ণ করে আপনি সালাত সম্পন্ন করবেন। অনুরূপভাবে যদি তারাবি সালাত আদায় হওয়া দেখেন আর এশা না পড়া হয়, তো ভিন্নভাবে আলাদাভাবে জামাত না করে বা একাকী পৃথক হয়ে সালাত না আদায় করে এশার নিয়তেই ওই তারাবিহ সালাতে শরীক হতে পারেন, কোনো সমস্যা হবে না, বরং এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ জামাতের সওয়াব পেয়ে যাবেন। আর একই মসজিদে দুটি সালাতের জামাত চালু হওয়া ভালো বিষয় নয়, মন্দ বিষয়। কাজী এশার নিয়তে তারাবির সালাতে শরীক হওয়া যাবে, তাতেও কোনো সমস্যা নাই। এ মর্মে সৌদি আরব শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন সহ আরো বড় বড় উলামায়ে কেরামের ফতোয়া আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যিনি ভুবনজোড়া মুহাদ্দিস, ওনাদের সকলের এই মর্মে সাপোর্ট এবং ফতোয়া রয়েছে। কাজেই কোনো সমস্যা হয়নি আপনার। আশা করি বুঝতে পেরেছেন, বারাকাল্লাহু ফিক। তবে হানাফি মাযহাবে এগুলো আপত্তিকর, তো ওনাদের মাযহাবের সাথে অনেক হাদিসের গরমিল রয়েছে, তো সেটা আমরা এই জন্যই কোরআন সহিহ হাদিসকে ফলো করি, সেটা ধার্য করি। মাযহাব খালি বালি, আগে দলিল তারপরে মাযহাব। বুঝেছেন? বারাকাল্লাহু ফিক।